নাসির ভাই, বিষয়টা হচ্ছে ডক্টর ইউনূস একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব। আপনারা পানি বন্টনের, পানির সমাধান চাচ্ছেন, নদীর সমাধান চাচ্ছেন। এ বিষয়ে আমরা গত 4 দশকেও দেখেছি দ্বিপাক্ষিকভাবে সেগুলো সমাধান হয়। আপনারা ডক্টর ইউনূস সরকারের মাধ্যমে এই বিষয়টি অর্থাৎ নদীর সমস্যা সমাধান ভারতের সাথে আপনারা আন্তর্জাতিকভাবে আন্তর্জাতিক নদী কমিশনের মাধ্যমে, আন্তর্জাতিক মহলের মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা করবেন কি? আমরা সরকারের কাছে আহ্বান জানাচ্ছি। আপনারা ইতিমধ্যেই দেখেছেন সরকার একজন স্পেশাল দূত নিয়োগ করেছেন রোহিঙ্গা বিষয়ে, যেটা আমাদের একটা ইন্টারন্যাশনাল ইস্যু। তো আমরা আশা করি সরকার আরও কিছু উদ্যোগ নেবেন, যে নদী আন্তর্জাতিক যে চুক্তিগুলো রয়েছে সেগুলো অনুযায়ী দ্রুত ব্যবস্থা নেওয়ার, এবং গত 15 বছরে এই বিষয়গুলোতে কথা বলার জন্য অনেক মানুষকে খুন করা হয়েছে, গুম করা হয়েছে, এবং এই খুন বা গুমের যদি কোনো আমরা প্রতিশোধ পেতে চাই তাহলে এগুলো নিয়ে ইন্টারন্যাশনাল কোর্ট রয়েছে, আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা রয়েছে, সেখানে সরকারের অতি দ্রুত যাওয়া প্রয়োজন। এবং আমি নিজেও রাজু ভাস্কর্যে 54 দিন অবস্থান করেছিলাম সীমান্তের হত্যাকাণ্ড নিয়ে। এই সীমান্ত হত্যাকাণ্ডে আমরা আর একটি হত্যাকাণ্ড দেখতে চাই না। যদি সীমান্তে আরেকটি হত্যাকাণ্ড হয় তাহলে আমরা মনে করি বাংলাদেশের জনগণ এই বিষয়ে বর্তমান পরিস্থিতির একটি কড়া জবাব দিতে বাধ্য হবে। সেজন্য সরকারি যারা প্রতিষ্ঠান রয়েছেন, সরকারে যারা রয়েছেন, তারা এই বিষয়ে দ্রুত উদ্যোগ নেবেন। আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় যারা রয়েছেন, তারা বাংলাদেশের চৌকস যারা ডিপ্লোম্যাটিক জোনে রয়েছেন, তাদের মাধ্যমে কোনো বিশৃঙ্খলা না হয়ে শান্তিপূর্ণ উপায়ে এই বিষয়ে একটি নিশ্চিত এবং ন্যায্য সমাধানে তারা আসবেন। আরেকটি বিষয় হলো, কালকে আমাদের সাংবিধানিক যে প্রতিষ্ঠান, সেখানে সংবিধান সংস্কার বিষয়ে আমাদের একটি 69 দফার একটি প্রস্তাবনা আমরা রেডি করেছি। সেটা আমরা আগামীকালকে পেশ করব, এবং আমরা শুরু থেকে বলে আসছি 5 তারিখে আমাদের যে সংবিধান রয়েছে সেটা এই গণরায়ের মধ্য দিয়ে, পিপলস সভরেন্টি যেটা রয়েছে, জনগণের উইলের মধ্য দিয়ে এটা বাতিল হয়ে গিয়েছে। তো সেই প্রস্তাবনা আমরা রেখেছি। এই সংবিধান আমরা এখনো মানি না, ভবিষ্যতেও মানব না, কারণ এই সংবিধান ফেসিবাদের সংবিধান। আমরা সেই বিষয়গুলো আমাদের আগামীকালের কর্মসূচিতে এবং যে প্রস্তাবনা রয়েছে সেখানে আমরা ইঙ্গিতগুলো রেখেছি, এবং আজকে আমরা এই সংবাদ সম্মেলনে আপনাদের কাছ থেকে জনগণের পৌঁছাতে চাচ্ছি যে বর্তমান যে সংবিধান রয়েছে এটি একটি ফেসিস্ট সংবিধান, এবং এই সংবিধানে গত 15 বছরের খুনের জন্য দায়ী, গুমের জন্য দায়ী, এবং 2000 যে শহীদ হয়েছিল এই শহীদদের যে বিচার, এই বিচার প্রক্রিয়ার জন্য এই সংবিধান বিভিন্ন জায়গায় বাধাগ্রস্ত করছে। এবং আমরা এটাও দেখতে পাচ্ছি বিভিন্ন যে প্রতিষ্ঠান রয়েছে সেই প্রতিষ্ঠানে মুজিববাদের যে দোসরগুলা রয়েছে এবং পতিত মুজিববাদের ছবি এখনো ঝুলছে। সেই বিষয়ে সরকারকে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার জন্য আমরা চাচ্ছি যে এই সংবিধান যেটা রয়েছে দ্রুত বাতিল করে গণপরিষদের মাধ্যমে একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণের জন আকাঙ্ক্ষার প্রতিফলিত একটি সংবিধান আমরা চাই। এবং এই বিষয়ে আমরা আগামীকালকে 11টায় হলেও সাংবিধানিক যে প্রতিষ্ঠান রয়েছে সেখানে আমরা প্রস্তাবনা পেশ করব। আপনারা সকলেই সেখানে থাকবেন এবং বাংলাদেশের মুক্তির লড়াইয়ে অংশ নেবেন। আপনি যখন বলছেন যে এই সংবিধান সংস্কার কমিশনের 79টি প্রস্তাব, 69টা প্রস্তাব দিলেন, এবং একদিকে বলছিলেন দাবি, মানে বাতিলের দাবি করছেন, এই তাহলে কি আপনারা বাতিল করে এই 69টা সংস্কার প্রস্তাব দিবেন এমন কিছু, বা এই প্রস্তাবটা ইনক্লুশন যে নতুন সংবিধান? প্রথমত এক্ষেত্রে আমরা আগামীকালকে 11:30টায় আমরা ওখানে আলাপে অংশগ্রহণ করব, এবং প্রথমত আমরা বলছি যে এটা পুনর্লিখনই আমরা চাচ্ছি এবং আমরা নতুন করে সংবিধান চাচ্ছি। কিন্তু সেক্ষেত্রে আমরা যে দফাগুলো দিচ্ছি এবং যে প্রস্তাবনাগুলো দিচ্ছি এটা হচ্ছে পিপলস উইলকে রিপ্রেজেন্ট করার জন্য যে আইডিয়াগুলো আসলে সংবিধানে ইনকর্পোরেট করা প্রয়োজন, সেই আইডিয়াগুলো আমরা প্রেজেন্ট করছি। সেটা হচ্ছে 69টা হয়েছে, এবং আর বাকি যে আলাপ সেটা আমরা কালকে জমা দিয়ে এসে আপনাদের সামনে প্রেজেন্ট করব। মানে বিভিন্ন দীর্ঘ সময়ে গত 53 বছরে যে মানুষের আকাঙ্ক্ষাগুলো এসেছিল সেগুলো আমরা 69টি প্রস্তাবের মধ্যে নিয়ে এসেছি, এবং সেগুলো আমরা আগামীকালকে সাবমিট করব। আগামীতে যদি সংবিধান হয় যাতে জনরায়ের প্রতিফলনটা থাকে, সেটাই আমরা সেখানে প্রতিফলিত করব। সমাবেশ করছে, তারা চিন্ময় দাসের মুক্তি চাচ্ছে, এই বিষয়ে আপনাদের? এটা আমি বলেছি একটু আগে যে আমরা আমাদের যে ডিপ্লোম্যাটিক জোন রয়েছে সেখানে আমরা বাংলাদেশের সার্বভৌমত্বের উপর আঘাত বলে মনে করি। আমরা এটা তীব্র নিন্দা জ্ঞাপন পোষণ করছি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় তাদেরকে অ্যালার্ট থাকার জন্য আমরা আহ্বান জানাচ্ছি, এবং সরকারের যে বিভিন্ন এজেন্সি রয়েছে, ডিপ্লোম্যাটিক জোন রয়েছে, সেখান থেকে তীব্র প্রতিবাদ, এবং বাংলাদেশ থেকে যে আমাদের পররাষ্ট্র নীতির ক্ষেত্রে একটি
ঝাঁঝালো এবং শক্ত প্রতিবাদের মধ্য দিয়ে ইন্টারন্যাশনাল এরিনাতে জাতিসংঘের বিভিন্ন জায়গায় এই বিষয়গুলো নিয়ে যাওয়ার জন্য আমরা সরকারকে আহ্বান জানাচ্ছি।